বিসমিল্লাহ আমি বলছি সংবিধান সমালোচনা করছি, তো এখন আওয়ামী লীগের পোস্টারের মাথায় তো বিসমিল্লাহ ছাড়া তো পোস্টার দেখা যায় না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছেন, উপরে তো বিসমিল্লাহটা বলছেন আপনি। এটা তো বঙ্গবন্ধুর আমলে আমরা দেখিনি। বঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম মোজাম্মেল বাবু, আমি একাত্তর টেলিভিশনে কাজ করি। নেত্রী, আমরা সবাই এই জেনারেশনের আপনার দেয়া মিডিয়ার মাধ্যমেই সাংবাদিকতায় কাজ করছি। আমরা সবসময় হয়তো সবসময় সব তথ্য তুলে দিতে পারি না, কিন্তু অনেক সময়ই পারি। বেগম খালেদা জিয়ার পাচারের গল্প অন্তত আমরা তুলে ধরেছি, এবং সেই ক্ষেত্রে আমরা তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় এবং সৌদি আরব এবং কানাডায় যে এজেন্সি, আমাদের যে এমবেসি আছে, তাদের কাছে একটু সহযোগিতা চাই। আমাদের পক্ষে সব তথ্য সব সময় পাওয়া সম্ভব না। এত বড় অপরাধের আসলে বিচার হওয়া প্রয়োজন। পৃথিবীর সব দেশই হচ্ছে। আজকে নেত্রী প্যারাডাইস পেপারস 2-তেও তাদের কোকো তারেক সম্পর্কে খবর এসছে, আমরা প্রচার করছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় আমাদেরকে আরেকটু সহযোগিতা করলে আমরা এটা নিশ্চয়ই করব। আরেকটা ব্যাপার, আপনি খুশি হবেন, একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন। আপনাকে আমরা আর কম পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন, এবং বিশ্ব প্রেস আপনাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তবে আপনি খুশি হবেন, সেই সময়ের ক্লিন ফিটটাও আপনার দেশের একাত্তর টেলিভিশন বিবিসি কে অনুরোধ করেছিল আমাদেরকে লোগো ছাড়া। আমার নাম শ্যামল দত্ত, আমি পুরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আপনি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে এটি ছিল প্রথম বিদেশ সফর, এবং সেখানে আমরা দেখেছি জার্মান চ্যান্সেলর এবং অর্থনৈতিক সহায়তামন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, নেদারল্যান্ড, ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউক্রেনের রাষ্ট্রপতি, আজারবাইজানের রাষ্ট্রপতি সহ 12 জন সরকার ও রাষ্ট্রপ্রধান আপনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সবাই আপনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশে যে নির্বাচনটি হলো সেটি নিয়ে এখানে আমাদের অনেকের নানা মন্তব্য, কিন্তু আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। এই নির্বাচন নিয়ে কি তাদের কোনো আগ্রহ ছিল? আমরা দেখেছি এমনকি জেলেনস্কির মতো ইউক্রেনে তিনি নিজেই আপনার সঙ্গে আগ্রহ ভরে সাক্ষাৎ করেছেন। এই নির্বাচন নিয়ে আপনি কালকেও বলেছেন এটি 75-এর পরে ষষ্ঠ নির্বাচন। কেউ কোনো কথা বলেনি, তাদের কোনো উদ্বেগ নেই? না, নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগনের কোনো প্রশ্নও নাই।